আলেম লেভেলে যতটুকু পড়ালেখা করছি ওইখানে প্রথম থেকে আমাকে হুজুর সরহেবেকায়া প্রথম এবং দ্বিতীয় ধাপ, এবং যখন ফাজেল উঠছি হুজুরে আমাদেরকে মেশকাতুল মাসাবি হুজুর দরজ দিছেন। তখন আমি যে এখানে দুই একটা কথা বলবো হুজুরের সামনে, আমার মুখ দিয়ে ওই কথাগুলো আসার মতো পরিস্থিতি আমার ভিতরে কাজ করতেছেন। যতটুক কথা বলি না হুজুর আছে, যতটুক কথা বলি আমি ওই কথার উপর আপনাদেরকে কি বুঝাইতে পারবো আমি জানি না। তবে আমি আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে দুইটা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। চেষ্টা করব দুইটা আয়াতের দ্বিতীয় নাম্বার যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের উপর আপনাদেরকে একটু কথা বলার জন্য, যার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। হযরত আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাই উনি ওনার তাফসীরে নূরুল আনোয়ারের মধ্যে এই আয়াতের সরল অনুবাদ এভাবে প্রকাশ করেছেন যে নিশ্চয়ই যাহারা ঈমান আনে এবং নেক আমল করে এই মানুষগুলো পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ এবং উত্তম মানুষ। জোরে পড়েন সুবহানাল্লাহ। এখন ঈমান আনে এবং নেক আমল করে এই মানুষগুলাকে উত্তম মানুষ যে বলছেন, আমাদের এলাকায় দেখবেন অনেক মানুষ নেক আমল করে, ঈমানের মূল ধারাবাহিকতাটা কি বা ঈমানের মূল প্রেক্ষাপটটা কি এই জিনিসগুলাই মানুষ বোঝে না, ঠিক না? এই জন্য আপনাদের সবার কাছে আমি এতটুকু বলতে চাই, অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে সুদ খায়, আছে না? আবার এলাকাতে লম্বা লম্বা কথা বলে, আছে না? এমন অনেক লোক, অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে এলাকার সবচাইতে বাজে কাজ যেগুলো এগুলো সে করে, আছে না অনেকে? আবার এর কথায় ঈমানদার নেককার এসব দিক থেকে ঠিক আছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আমি পড়লাম। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তি দাবি করলো মুমিন এবং সে নেক আমল করার পর ওই ব্যক্তির দ্বারা এমন কোন কর্ম সম্পাদন হয় যেই কর্মের দ্বারা আমার আল্লাহ তাআলার অসন্তুষ্টি প্রকাশ পায়, তাহলে তার ঈমান এবং নেক আমল সবকিছু বৃথা। এবং রাসূল বলছেন এই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিগুলো কারা, এদের ধাপ বিচ্যুতি কি? এদের ধাপ বিচ্যুতি হুজ্জাতুল্লাহিল মুসলিমিন একটা কিতাব, যেটা ইতিহাস গ্রন্থ, এখানে উল্লেখ করতেছে যে এই লোকগুলোর তিনটা ধারা। এক নাম্বার, যারা নামাজ আদায় করবে কিন্তু তাদের মাঝে আল্লাহর ভয় এবং ভীতি থাকবে না। দুই নাম্বার, যারা দুনিয়াতে চলবে নিজেকে মুমিন দাবি করবে কিন্তু তাদের কর্মকাণ্ডগুলা মুমিনের কর্ম হিসেবে প্রকাশ পাবে না। তিন নাম্বার, যারা মুমিন দাবি করবে এবং ইবাদত করবে, মুমিন দাবি করার পর ইবাদত করার পর তারা এমন ভাবে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে যাদের কর্মকাণ্ড বলবে না যে আসলে তারা মুমিন এবং তারা নামাজি, তাদের কর্মকাণ্ড এটা বলবে যে তারা এমন কর্ম করতেছে এই কর্মের কারণে তাদের ঈমানিত্ব, ঈমানের পাওয়ার এবং তার নেক আমল সব বৃথা চলে যাচ্ছে। এই তিনটা কথার ভিত্তিতে হযরতে সুলতান আহমদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি বলতেছেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ তাআলার একজন খাস বান্দা যিনি আল্লাহ তাআলাকে বেশি ভয় করতেন, ওনার নাম হলো হযরতে আল কাসিম ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি সব সময় আমার পেছনে নামাজ আদায় করার জন্য আসতেন। দামেস্কের মসজিদের সামনে আমার সামনে নামাজ আদায় করে উনি সব সময় চোখের পানিগুলা ফালায়া ফালায়া আমার চোখের সামনে কাঁদতেন। আমি একদিন দুই দিন তাকে ফলো করার পর তাকে দেখার পর জিজ্ঞাসা করলাম, ও আল কাসিম ইবনে হাম্মাদ, আপনি কেন এমন ভাবে কান্নাকাটি করেন? আপনার কান্নাকাটি করার কারণটা আমাকে বলেন না। আল কাসিম ইবনে হাম্মাদ বলেন, ও হযরতে সুলতান আহমদ দেহলভী,
আমি কান্না করি এই কারণে, আমি যখন রাস্তা দিয়ে চলাচল করি, আমি এই মসজিদে আমার পাশে দাঁড়ায় নামাজ পড়নেওয়ালা অনেক ব্যক্তিকে দেখি যারা দুনিয়ার ফায়সা কাজগুলার মধ্যে মশগুল থাকে। আমি এই জন্য কান্না করি। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় এই মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখি যারা রাস্তা দিয়ে হাঁটার সময় তারা দুনিয়ার কর্মকাণ্ডগুলা করার সময় মানুষের সঙ্গে তাদের কথাকে খেলাফ করে চলাফেরা করে। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় এমন অনেক মানুষকে দেখি যারা এই মসজিদের মধ্যে নামাজ আদায় করে, কিন্তু এই মানুষগুলা আমার আল্লাহ তাআলাকে ভয় করে তাদের কর্মকাণ্ডগুলা করে না। হুজুর আপনি বলেন না, আমাকে বাঁচার জন্য এমন কোন রাস্তা কি আপনি দেখায় দিতে পারবেন যেই রাস্তাটার মাধ্যমে আমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে মুক্তির একটা মাধ্যম খুঁজে পাবো? হযরতে আল কাসিম ইবনে হাম্মাদ বলে, জগতের মানুষ হযরতে সুলতান আহমদ দেহলভী আমার হাতটার মধ্যে ধরে বলেছেন, আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা নেক আমলের কথা বলে দিতে পারবো, যে আমলটার নাম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণ দুরূদ শরীফ আদায় করা। যেই দুরূদ শরীফ আদায় 3 মাসের মাথায় আমার আব্বাটা মারা গেছে, 5 মাসের মাথায় আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার টাকার অভাব নাই, কিন্তু আমি তো আমার আব্বাটারে মক্কা মদিনা দেখাইতে পারি নাই। হুজুর আমি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো পালা পালা কান্দি, আর আমার আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ যেন আমার আব্বা আম্মার কবরটাকে নাজাতের ফয়সালা করে দেয়। ও সুতার মুরার বাবারা, এবার আপনারা বলেন, যেই কাবা ঘরটা দেখলে এত শান্তি পাওয়া যায়, যেই মদিনা শরীফে 2 রাকাত নামাজ আদায় করলে এত শান্তি পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা তাকবীর দেয়, নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া দুনিয়াতে দিন কাটাইয়া একটু তো শান্তি পাবি না হারে, কবর দেশের খবর লইলি না। এই সুতারমুড়া এলাকায় আলেম ওলামার অভাব নাই, সুতারমুড়া এলাকায় মা হারা বাবা হারা সন্তানের অভাব নাই। আলেম ওলামাদের কাছে সব সময় দোয়া চাইবা, বলবা হুজুর আমার আব্বার জন্য খাস করে একটু দোয়া করবেন, আম্মার জন্য খাস করে একটু দোয়া করবেন। পর্দার অন্তরালে কত মহিলারা হয়তো মা বাবার কথা স্মরণ কইরা কইরা কান্দে। এই মহিলারা আপনাদের কাছে আমি একটা শেষ আবদার করে দিয়ে